এই বন্ধুরা, আপনারা কি জানেন শরীরে কোন অঙ্গ কখনো বিশ্রাম পায় না? কোন প্রাণী মরুভূমিতে চলাফেরা করতে পারে না? রক্তে কিসের পরিমাণ কমে গেলে অতিরিক্ত ঘাম হয়? কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা ভালো হয়? কোন সবজি খেলে চোখের দৃষ্টিশক্তি কয়েক গুণ বৃদ্ধি পায়? পৃথিবীর কোন দেশে মাত্র 40 মিনিটের জন্য রাত হয়? এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। শরীরে কোন অঙ্গ কখনো বিশ্রাম পায় না? হৃৎপিণ্ড, দাঁত, চোখ, লিভার। এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃৎপিণ্ড। কোন প্রাণী মরুভূমিতে চলাফেরা করতে পারে না? জিরাফ, উট, ছাগল, কুমির। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুমির। কোন মহাদেশে সবথেকে বেশি ম্যালেরিয়া রোগ হয়? অস্ট্রেলিয়া, ইউরোপ, এশিয়া, আফ্রিকা। এখানে সঠিক উত্তরটি হচ্ছে আফ্রিকা। রক্তে কিসের পরিমাণ কমে গেলে অতিরিক্ত ঘাম হয়? ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ভিটামিন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে পটাশিয়াম। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ডায়রিয়া বা অত্যধিক বমি হলে রক্তে পটাশিয়ামের মাত্রা কমতে পারে। অত্যধিক ঘামের ফলে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে গেলে লবণের মাত্রা কমে যেতে পারে। অনেক সময় বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড জাতীয় ওষুধ বা প্রেসারের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মিনারেলের ভারসাম্য নষ্ট হয়। অত্যধিক ডায়েট কন্ট্রোল করলেও কিন্তু সোডিয়াম পটাশিয়াম কমে যাওয়ার সম্ভাবনা থাকে। মানুষের চোখের ওজন কত গ্রাম হয়ে থাকে? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম, 8 গ্রাম। এখানে সঠিক উত্তরটি হচ্ছে 8 গ্রাম। ধূপকাঠির ধোঁয়াতে কোন মারাত্মক রোগ হয়? জন্ডিস, ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ক্যান্সার। আমাদের দেহের হাড়গুলি কত বছর পর থেকে দুর্বল হতে শুরু করে? 35 বছর, 42 বছর, 40 বছর, 52 বছর। এখানে সঠিক উত্তরটি হচ্ছে 40 বছর। কোন ফল খেলে রাতের ঘুম গভীর হয়? লিচু, আপেল, আঙ্গুর, কলা। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা। সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি কলা খেলেই নাকি ঘুম এসে জড়ো হবে চোখে। সেই ঘুম হবে গভীর। কলায় রয়েছে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। এই দুটি উপাদান মস্তিষ্কের পেশিগুলোকে নমনীয় করে তোলে। কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা ভালো হয়? লেবু, জল, কলা, চা। এখানে সঠিক উত্তরটি হচ্ছে জল। ডিহাইড্রেশন বা জলশূন্যতা মাথা ব্যথার একটি সাধারণ কারণ। তাই নিশ্চিত করুন যে আপনি সারাদিনে পর্যাপ্ত জল পান করছেন কিনা। মাথা ব্যথা না কমলে 1 বা 2 গ্লাস ঠান্ডা জল পান করে নিন। এতে মাথা ব্যথা দ্রুত কমে যায়। শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে যায়? আলসার, ক্যান্সার, অ্যালার্জি, ডায়াবেটিস। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস। মধুর সঙ্গে কি মিশিয়ে খেলে শরীরে যে কোনো রোগ দ্রুত সেরে যায়? লেবু, মেথি, এলাচ, কালোজিরা। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কালোজিরা। কালোজিরা ফসফরাসের উৎস। এই উপাদানটি রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া সাহায্য করে। এছাড়াও 1 চামচ মধুর সঙ্গে 1 চামচ কালোজিরার তেল মিশিয়ে খেলে সর্দি কাশি থেকে রেহাই পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে কালোজিরা। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে। যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে।
এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে। কালো জিরা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাই সকালে কালো জিরার সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। টমেটো খেলে শরীরের কোন অঙ্গ সুস্থ থাকে? কিডনি, পাকস্থলী, লিভার, ফুসফুস। এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাকস্থলী। কোন দেশের ইন্টারনেট স্পিড সব থেকে বেশি স্পিডের হয়? আমেরিকা, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। এখানে সঠিক উত্তরটি হচ্ছে দক্ষিণ কোরিয়া। কোন সবজি খেলে চোখের দৃষ্টিশক্তি কয়েক গুণ বৃদ্ধি পায়? টমেটো, আলু, গাজর, ফুলকপি। এখানে সঠিক উত্তরটি হচ্ছে গাজর খেলে। গাজরে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তির জন্য দারুণ উপকারী। বিটা ক্যারোটিন বিশেষ করে রাতের দৃষ্টিতে সাহায্য করে। গাজর জনপ্রিয় এবং সুপরিচিত চোখ বান্ধব সবজি। ভিটামিন এ এর একটি গুরুত্বপূর্ণ অগ্রদূত হিসেবে বিটা ক্যারোটিন ধারণ করে। এই অপরিহার্য পুষ্টিটি কম আলোর উপস্থিতিতে ভালো দৃষ্টি বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবে রাতের দৃষ্টিশক্তিকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে এবং রাতের অন্ধত্ব হ্রাস করে। অতিরিক্ত মসুর ডাল খেলে শরীরে কোন রোগ বৃদ্ধি পায়? হার্ট অ্যাটাক, কিডনি রোগ, কোষ্ঠকাঠিন্য, আলসার। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনি রোগ। কোন ফল খেলে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি পায়? কলা, আম, আপেল, লিচু। এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেল। বিশেষজ্ঞরা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলতে বলেন। কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন মতও রয়েছে। আপেল তেমন একটি ফল। আপেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি ও ফাইবার। ফাইবার মাড়ি ভালো রাখার কাজ করে। আপেল চিবিয়ে খেলে মুখে লালা তৈরি হয়, যা ব্যাকটেরিয়া ও জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে, ফলে মুখের ভিতর সতেজ ও পরিষ্কার থাকে। ভিটক্স পানীয় হিসাবে অনেকেই ভরসা রাখতে পারেন আপেল সিডার ভিনিগারে। দাঁতের চিকিৎসকরা বলেছেন আপেল সিডার ভিনিগার শরীরে ঝরঝরে রাখতেও সাহায্য করলেও এর অ্যাসিড উপাদান দাঁতের ক্ষয় করে। এমনকি আপেল সিডার ভিনিগারের অত্যধিক ব্যবহারে দাঁতের রঙেও পরিবর্তন আসতে পারে। এর উচ্চমাত্রায় অল্প উপাদানের কারণে পেটের গোলমালের কারণ হতে পারে। পৃথিবীর কোন দেশে মাত্র 40 মিনিটের জন্য রাত হয়? নরওয়ে, কানাডা, মেক্সিকো, ইন্দোনেশিয়া। এখানে সঠিক উত্তরটি হচ্ছে নরওয়ে। প্রতিদিন সকালে খালি পেটে কি খেলে লিভারে জমে থাকা ময়লা দূর হয়? আদা, মধু, গরম জল, ঠান্ডা জল। এখানে সঠিক উত্তরটি হচ্ছে গরম জল। কোন শাক খেলে প্রায় 300 রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায়? পালং শাক, সজনে শাক, কলমি শাক, লাল শাক। এখানে সঠিক উত্তরটি হচ্ছে সজনে শাক। খালি পেটে শশা খেলে কোন বড় রোগ সেরে যায়? ডায়াবেটিস, পেট জ্বালা, কিডনিতে পাথর, আমাশয়। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনিতে পাথর সেরে যায়। কিডনি শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে কাজ করে। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ছেঁকে বের করে দেয়, তাই কিডনিকে সুস্থ রাখা জরুরি। শশাতে সব থেকে বেশি থাকে জলীয় পদার্থ। শশার জলীয় অংশ দেহের বর্জ্য ও দূষিত পদার্থ বের করতে দারুণ কাজ করে। নিয়মিত শশা খেলে কিডনিতে সৃষ্ট পাথর গলে যেতে সহায়তা করে। ইউরিনারি ব্লাডার, লিভার ও প্যানক্রিয়াসের সমস্যা সমাধানে বেশ সাহায্য করে শশা। কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ হয়েছিল? মেঘনা, যমুনা, সিন্ধু, ভাগীরথী। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভাগীরথী নদী। কোন প্রাণী ময়ূরের পালক দেখলে ভয় পায়? ইঁদুর, টিকটিকি, বিড়াল, আরশোলা। বন্ধুরা, আপনারা এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। মিশরের পিরামিড নির্মাণ করতে কত বছর সময় লেগেছিল?
15 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর? এখানে সঠিক উত্তরটি হচ্ছে 20 বছর সময় লেগেছিল। প্রতিদিন 2টি করে পেস্তা খেলে কি উপকার হয়? উত্তরটি হচ্ছে পেস্তা খাদ্যনালীতে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে, ফলে পেট পরিষ্কার থাকে। রোজ ডায়েটে পেস্তা থাকলে তা রক্তে কোলেস্টেরল মাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। পেস্তা রক্তে এইচডিএল ও গুড কোলেস্টেরলের মাত্রা বাড়াতে ও এলডিএল বা ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে। সরিষার তেলের সঙ্গে কি মিশিয়ে মালিশ করলে পুরুষাঙ্গ বড় ও মোটা হয়? রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, কালো জিরা বাটা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে রসুন বাটা মালিশ করলে পুরুষাঙ্গ বড় ও মোটা হয়। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।